पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। আজ থেকেই চালু করা হলো আয়ুষ্মান কার্ড। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যে বিজেপি সরকার আসতেই আবারও একটি নতুন আনন্দের সংবাদ। হ্যাঁ, দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন বাংলায় বিজেপি সরকার আসলেই বাংলায় চালু করা হবে আয়ুষ্মান ভারত প্রকল্প, যেখানে প্রত্যেক পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হবে 5 লক্ষ টাকা বছরে। বছরে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। হ্যাঁ, বাংলায় আগে চালু ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প, যেখানে কিন্তু বাংলার বাইরে যখনই আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকরা যেতেন, যখনই অন্যান্য রাজ্যে কাজের সূত্রে সেই আমাদের পরিযায়ী শ্রমিকরা যেতেন চিকিৎসার জন্য কিংবা অন্যান্য কাজে যেতেন, তখনই যারা চিকিৎসায় অন্যান্য বেসরকারি হাসপাতালে যেতেন তখনই কিন্তু তাদেরকে দূর করে দেওয়া হতো। তাদের কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ড অচল হয়ে যেত। কোন রকম এই স্বাস্থ্যসাথী কার্ডে তারা কিন্তু সুবিধা ভোগ করতে পারতেন না। এবারে কিন্তু কেন্দ্র সরকারের চালু হচ্ছে। দিল্লি থেকে শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বিজেপি সরকার আসলেই প্রথম ক্যাবিনেটের বৈঠকে কিন্তু চালু করা হবে আয়ুষ্মান ভারত প্রকল্প এবং প্রত্যেক বাংলার পরিবারকে দেওয়া হবে আয়ুষ্মান কার্ড। এবং সেই কথা কিন্তু রাখলেন। গত সোমবার কিন্তু সেই নবান্নের প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করলেন এবং উনি চালু করলেন সেই আয়ুষ্মান ভারত প্রকল্প। অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব কিভাবে আবেদন করবেন, কারা কারা পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে প্রত্যেকদিন নতুন নতুন প্রকল্প, রাজ্যে বিজেপি সরকার চলে এসেছে, এখন প্রত্যেকদিন নতুন নতুন প্রকল্পের কিন্তু ফর্ম ফিল আপ চলতেই থাকবে। তার জন্য আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন। তো চলুন এবারে প্রথম আমরা বক্তব্য শুনে নেব সেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কি বললেন এবং আমাদের প্রধানমন্ত্রী কি ঘোষণা করেছেন দিল্লি থেকে। সমস্ত ডিটেলস আগে শুনে নেব ওনাদের ঘোষণা, তারপর কিন্তু আমরা ডিটেলসে দেখে নেব যে আমরা কিভাবে আবেদন করব, কিভাবে ফর্ম ফিল আপটা করবো, কিংবা আমরা কিভাবে সেই কার্ডের জন্য আবেদন করব, আমাদের কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। তো আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতে পেলেন। এবারে কিন্তু আমরা দেখে নেব যে আমরা কিভাবে আবেদনটি করব। তার জন্য কিন্তু আমরা অনেক রকম পদ্ধতিতে আবেদন করতে পারি। আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারবো, কিংবা মোবাইল অ্যাপে গিয়েও কিন্তু আবেদনটি করতে পারবো, কিংবা আমরা কিন্তু অফলাইনে ফর্ম কোথাও ক্যাম্পে গিয়ে জমা দিয়ে এসেও কিন্তু আবেদনটি করতে পারবো। তো আমরা কিন্তু দুটো পদ্ধতি আজকে দেখে নেবো যে আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে এবং আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে ফর্মটি ফিল আপ করবো। প্রথমে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডের অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য beneficiary.nhmha.gov.in পোর্টালে, এই অফিসিয়াল পোর্টালে কিংবা আয়ুষ্মান অ্যাপ এ আধার নম্বর দিয়ে কিন্তু ঘরে বসেই অনলাইনে আবেদন ও কেওয়াইসি কিন্তু করা যাচ্ছে। যোগ্য পরিবারগুলি প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন, যার জন্য আধার কার্ড ও সচল মোবাইল নাম্বার অপরিহার্য। অর্থাৎ আপনার কিন্তু অ্যাক্টিভ আধার কার্ড এবং মোবাইল নাম্বার কিন্তু লাগবে। তো এবারে কিন্তু আমি আবেদন করার জন্য সেই অফিসিয়াল পোর্টালে চলে এসেছি, beneficiary.nha.gov.in। এখানে আসার পর আমাদেরকে কি কি কাজ করতে হবে, কিংবা আপনারা কিন্তু সেই আয়ুষ্মান অ্যাপটি ডাউনলোড করে নেবেন, অ্যাপে প্রবেশ করবেন। তারপর আপনাদের কি করতে হবে একদম ধাপে ধাপে জেনে নেব। অনলাইনে আবেদনের ধাপসমূহ 2026 সালে আপনারা কিভাবে আবেদন করবেন। পোর্টাল দেখুন, আপনারা যদি অফিসিয়াল পোর্টালে চলে যান, পিএম জন আরোগ্য যোজনা এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, কিংবা সেই আয়ুষ্মান অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সেখানে গিয়ে লগ ইন করতে হবে। আপনার নিজের মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। এবারে আপনার কিন্তু যোগ্যতা যাচাই করতে হবে যে আপনি এলিজেবল, আপনি যোগ্য, আপনি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কি আপনি যোগ্য সেটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে। এম আই এলিজেবল অপশন থাকবে। ওয়েস্ট বেঙ্গল,
নির্বাচন করে নিজের নাম, আধার নাম্বার, রেশন কার্ড বা নাম দিয়ে সার্চ করতে হবে। এবারে কিন্তু 4 নম্বরে হচ্ছে কেওয়াইসি সম্পন্ন করতে হবে, অর্থাৎ আপনার কিন্তু সেই আধার কার্ড দিয়ে একদম কেওয়াইসি সম্পন্ন করতে হবে। যদি নাম থাকলে অ্যাকশন বাটনে ক্লিক করে আধার ওটিপি বা আঙুলের ছাপ দিয়ে কিন্তু আপনি কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। তারপর যদি আপনার এই সমস্ত সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু আপনি 5 নম্বরে সরাসরি কিন্তু কেওয়াইসি অনুমোদনের পর আপনি কিন্তু সেই কার্ড অর্থাৎ আয়ুষ্মান কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। খুবই সহজে কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে কিন্তু এই কাজগুলি করতে পারবেন। তো এখনো আপনারা শুনতেই পেলেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আমাদের যিনি এই সমস্ত দায়িত্বে আছেন ওনাকে কিন্তু এই দায়িত্বগুলি দেওয়া হয়েছে এবং উনি খুব শীঘ্রই কিন্তু যে কাদের কাদের পারিবারিক আয় কত হবে সমস্ত ডিটেলস কিন্তু উনি খুব শীঘ্রই আপডেট দেবেন। ঠিক আছে, এখনো পর্যন্ত কিন্তু ঘোষণাটি করা হয়নি যে আপনারা আজকে থেকে আবেদনটি করে নিন। হয়তো আপনারা আবেদনটি করতে পারেন কিন্তু এখনো পর্যন্ত সঠিক পদ্ধতি থেকে আপনারা কিন্তু যাচাই করতে পারবেন না যে আপনারা এলিজিবল কি এলিজিবল না, হয়তো আপনারা কিন্তু পেন্ডিংয়ে থেকে যেতে পারেন। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট যে আপনারা কিন্তু কেউই এই সুযোগটা হাতছাড়া করবেন না। 5 লক্ষ টাকার কিন্তু আপনারা আর্থিক সহায়তা পেয়ে যাবেন। এর আগে কিন্তু আপনারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যখন সে পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে চিকিৎসার জন্য যেতেন আপনারা কিন্তু হয়রানির শিকার হতে হতো, আপনাদের কিন্তু সেই কার্ডটা চলতো না। এবার থেকে আপনারা ভারতের যে কোনো বেসরকারি হাসপাতালে যান 5 লাখ টাকার কিন্তু আপনারা কিন্তু সেই ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই পরবর্তী যদি কোনো রকম আপডেট আসে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিন যাতে তারা এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো চলুন দেখা পাবেন নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।